মদিনার মসজিদে নববী শরীফের হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে বসে কাঁদতেছেন। আল্লাহ নবী জিজ্ঞেস করে, বাবা আবু হুরায়রা কাঁদছেন কেন? কে আপনাকে কাঁদালো? হযরত আবু হুরায়রা, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার মা আমাকে মেরেছে। মা মেরেছে? কে মেরেছে? মা। মা কেন মারলো? কি অন্যায় করেছো? হুজুর কিচ্ছু অন্যায় করিনি হুজুর। ছেলের উপরে মায়ের মহব্বত কম না বেশি? কথা বলে না। মারলো কেন? মারলো কেন? কি অন্যায় করেছে বলো? হুজুর আমি আপনার দরবারে এসে বসে থাকি মদিনার মসজিদে নববী শরীফে। হুজুর আপনি ওয়াজ করে ভালো ভালো হাদিস বলেন, আমি বসে বসে শুনি, আমার খুব ভালো লাগে। এই শুনতে শুনতে দেরি হয়ে যায়, ঘরে যেতে রাত হয়ে যায়। মা জিজ্ঞেস করে, আবু হুরায়রা এত রাত কোথায় ছিলে? হ্যাঁ, আমি বলি মা গো অন্য কোথাও যাইনি আমি। যার কদমে ধারে যেতে পারলে, যার চাঁদ মুখটা দেখতে পেলে জীবনটা ধন্য হয়ে যায়। আমি আখিরি জামানা পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে ছিলাম। আল্লাহ নবী গো, আপনার নামটা শোনার সাথে সাথে মায়ের গায়ে জ্বালা পোড়া ধরে গেল, মাথাটা গরম হয়ে গেল। মা আমাকে ডেকে, হয় ঘর থেকে বেরিয়ে যা, হযরত মুহাম্মদের দরবার ছাড়বি? হযরত মুহাম্মদের দরবার ছাড়বি না আমার বাড়ি থেকে তুই বেরিয়ে যা। মায়ের গায়ে জ্বালা পোড়া। মা ছিল ইহুদি। মা কি ছিল? ইসলামের বড় শত্রু কারা? ইসলামের বড় শত্রু হলো ইহুদি। বেরিয়ে যা। আমি বলি মা গো, শুধু আপনার ঘর কেন, দরকার হলে সর্বহারা হতে পারি, একটা মুহূর্তের জন্য আল্লাহ নবীর দরবার ছেড়ে দিতে পারবো না। মা আমাকে মার মার মার। আমি বলি মা গো, তোমার গায়ে যত শক্তি আছে মারতে থাকো, তোমার গায়ে যত ক্ষমতার শক্তি আছে আমাকে মারতে থাকো, মেরে মেরে আমায় মেরে ফেলো, তবুও জেনে গো মা একটা মুহূর্তের জন্য ঈমান হারা হতে পারবো না। মা আমাকে মেরে ঘর থেকে বের করে বেরো ঘর থেকে। মা আমাকে বের করে। আল্লাহ রাসূল শুনলেন, শুনে কি বলেছিলেন? বাবা আবু হুরায়রা, মা তোমাকে মেরেছে, আমি আল্লাহ নবী হয়ে তোমার মায়ের বিচার করবার অধিকার আল্লাহ আমাকে দেন। জোরে বলবেন না? আরেকটু জোরে বলা যাবে না? যাও মায়ের কাছে ফিরে যাও। যাব না, মায়ের কাছে যাব না। কেন যাবে না? মায়ের কাছে গেলে মা আমাকে আরো মারবে। আল্লাহ না না, তোমার মা তোমাকে আর মারবে না, আর মারবে না, যাও। আমি যাব না। নবী ধমক, এই তুমি আমার কাছে মায়ের নামে অভিযোগ করতে এসছো? মায়ের নামে লালিশ করতে এসছো? হাদা আবু হুরায়রা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের নামে অভিযোগ করতে আসি নাই, লালিশ করতে আসি নাই। আমি জানি আপনি আল্লাহ রাসূল। মায়ের জন্য দোয়া করুন, আল্লাহ পাক আমার মাকে ইমানে কলেমা পড়ে মুসলমান করে নেয়। আল্লাহ নবী
মদিনার মসজিদে নববী শরীফে সাহাবায়ে কেরামদের নিয়ে দুটো হাত তুলে আল্লাহ পাকের দরবারে দোয়া করলেন, আল্লাহ পাক আপনি সর্বশক্তিমান, ইচ্ছাময়, দয়াময়, আমার আবু হুরায়রার মাকে ইমানের কলেমা পড়ে মুসলমান করেলি। মুনাজাত শেষ করলেন, হাজা আবু হুরায়রা কাঁদতে কাঁদতে ছুট মদিনা নববীতে বেরিয়ে ছুট, পেছন থেকে কয়েকজন সাহাবাকে হাজা আবু হুরায়রার জামাটা ধরে টান দিয়ে, থাম, কি হয়েছে, কাঁদছিস কেন? সাহাবারা জানতো আবু হুরায়রা সাদা শীতে মানুষ, কোনো ফিতনা ফাদা ঝুট ঝামেলার মধ্যে থাকেন না, আর কথাবার্তাও কম বলে, বেশি কথাও বলে না। এই মানুষটা কাঁদতেছে আর ছুটছে, কিনা বিপদ হয়েছে। ভাই ছেড়ে দে, ভাই আমায় ধরিনি, ছেড়ে দে। কেন রে ভাই? না, আল্লাহ রসুল আমার মায়ের জন্য দোয়া করেছে। কে দোয়া করেছে? আল্লাহ রসুল দোয়া করেছে। আমি দেখতে চাই, আমি ছুটে ছুটে মায়ের কাছে আগে পৌঁছাবো, না আল্লাহ রসুলের দোয়াটা আমার মায়ের কাছে আগে পৌঁছে গেছে, ওইটা আমি দেখবো। ছুটে ছুটে বাড়িতে গেলেন, বাড়ি থেকে যে মা ঘরে নাই। মা কোথায়? মা যে হামাম খানায়, গোসলখানায়। গোসলখানায় দরজায় গিয়ে লক করলেন। কে রে? মা গো, আমি আবু হুরায়রা। গোসলখানার ভিতর থেকে মায়ের যে গলায় যে আওয়াজ, বাবা আবু হুরায়রা এসেছো, বাবা আমার সোনার মানিক, আমার কলিজার টুকরা এসেছো বাবা, একটু অপেক্ষা করো, আমি গোসল করছি। গোসলখানার ভিতর থেকে মায়ের গলায় যে আওয়াজটা, যে শব্দটা শুনলাম, তাতেই বুঝতে পেরে গেলাম আমি আমার মায়ের কাছে পৌঁছাবার আগে আল্লাহ রসুলের দোয়া মায়ের নসিবে কবুল হয়ে গিয়েছে। মা গোসলখানাতে বেরিয়ে বলছে, বাবা আবু হুরায়রা, ভুল করেছি বাবা, তোকে মেরে ভুল করেছি। কেন মারলাম? ছেলেটা তো কোনো অন্যায় কাজ, খারাপ জায়গায় যায় রে, গানের আসরে মদের আড্ডায় যায় রে, ছেলেটাকে মারলাম। যার থেকে ভালো মনে হয় না, হবে না, হতে পারে না, সেই মানুষকে মারলাম। ওরে বাবা আবু হুরায়রা, তোমাকে মেরে সারা রাত আমার চোখে ঘুম নাই, সারা রাত না খাওয়া খাইনি। অনেক মা আছে ছেলেকে মারে, রাগের মাথায় মারতে যে বেশি মেরে ফেলে। বাপ অনেক আছে, ছেলে মারতে জোরে মেরে দিয়েছে, বাপও বসে বসে কাঁদে, ছেলে মারলাম। মাও বসে বসে কাঁদে, মারলাম। অনেক মা আছে ছেলেকে মেরে খায় না, সুখে থাকে। কথা ঠিক বলছি না ভুল বলছি কথা? বাবা আবু হুরায়রা, আমাকে নিয়ে চলো, কোথায় আছে তোমার নবী? আমি তোমার নবীর কাছে গিয়ে তোমার নবীর নূরের হাত দুটা ধরে ইমানের কলেমা পড়ে আমি মা মুসলমান হয়ে যাব। হাজা আবু হুরায়রা মাকে সাথে করে নিয়ে আসলেন। আল্লাহ রসুলের দরবারে এসে মা নেবে গিয়ে আল্লাহ রসুলের নুনে হাতটা ধরল। আল্লাহ নবী গো, আপনার মিথ্যা অপবাদ, কত রকমের খারাপ ভাষা, খারাপ কথা বলে আমার অন্তর থেকে হুজুর আপনাকে চটিয়ে দিয়েছে। আমি ভুল বুঝেছি হুজুর, আমি ভুল বুঝেছি হুজুর, আপনি আমাকে ইমানের কলমা পড়ে মুসলমান করে নিন। আল্লাহ নবী নূরে হাত বাড়িয়ে দিলেন। আবু হুরায়রার মা আমার নবী পাকে নূরে হাত ধরে পড়েছিলেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান
আবদুহু ওয়া রাসূলুহু। আবু হুরায়রার মা আমার নবী নূরে হাত ধরে ইমানে কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলুন সুবহান। আর একটু জোরে বলুন সুবহান। আমার ভাইজানরা, বাপজানেরা, যুবক, আমাদের কলিজার টুকরা সন্তান, বুঝেছেন বাবা? আমার ভাইজানরা, বাপজানেরা, আল্লাহ নবী ফরমান যে বাবারা যদি কোনো ছেলে জুম্মার দিনে জুমা নামাজটা পড়ে বাপ মায়ের কবরে গিয়ে দাঁড়ায়, মা বাপের কবরে গিয়ে সূরা ফাতিহা শরীফ, সূরা ইখলাস শরীফ, সূরা ইয়াসিন পাঠ, সূরা রহমান শরীফ, সূরা হাসর, সূরা মুলক, সূরা মুজাম্মিল, সূরা মুদাসসির তেলাওয়াত করে কমসে কম সূরা ফাতিহা শরীফ, সূরা ইখলাস শরীফ, দরুদ শরীফ তিলাওয়াত করে মা বাপের কবরে গিয়ে দাঁড়িয়ে দুটো হাত তুলে চোখের পানি ফেলে কেঁদে কেঁদে দোয়া চায়, আল্লাহ পাকের দরবারে দোয়া চায়। নেকিটার স্বভাবটা নিয়ে মা বাপের রুগে রুগে, মুমিন মুসলমানের রুগে রুগে স্বভাবটা বকশে দেয়। আল্লাহ নবী মাঝে বাবারা ওই ছেলেদের আগেকার এক সপ্তাহ যত সগীরা গুনাহ ছিল সমস্ত সগীরা গুনাহগুলি আল্লাহ পাক সন্তানদেরকে মাফ করে দেয়। ছেলে বিয়াদুই করেছে, বাপ মাকে গাল দিয়েছে, মাকে কথা বলে ছোট বড় কথা অসম্মান করেছে, বউ মায়ের সামনে মাকে বেইজ্জতি করেছে, অপমান করেছে, বউয়ের কথা শুনে মাকে তুচ্ছ তাচ্ছিল্য যা তা করেছে। মা কথা বলতে পারে না, চুপ করে থাকে। ছেলে জানতে বউয়ের অজান্তে লুকিয়ে লুকিয়ে কাঁদে, আমার বাচ্চাতে এরকম ছিল না, বড় কষ্ট করে আদর দিয়ে মায়া মোহাব্বা দিয়ে ছেলে মানুষ করেছে, আমার ছেলে এরকম হলো কেন? বাজে ছেলে, অসৎ ছেলে, খারাপ ছেলেদের পাল্লাই পড়ে আমার ছেলেটা এরকম হলো। ও ছেলেরা, মা বলে ডাকে না, মাকে বাপকে দেখলে মুখটা ফিরিয়ে নেয়, মায়ের কাছে কোনোদিন মাপ চাইল না, ক্ষমা চাইল না। এরকম মা বাপ দুনিয়াতে সমাজের বুকে অনেকের বেঁচে নাই, কবরে শুয়ে আছে। তুমি মা বাপের কবরটার কাছেও যাও না, বন হয়ে গেছে, জঙ্গল হয়ে গেছে, মা বাপের কবরটাতে গর্ত হয়ে গেছে, সাপ ব্যাগের পোকা মাকড়ের বাসা হয়েছে, বন বিড়াল শিয়ালের বাসা হয়েছে। মা বাপের কবরে কাঁদতে যেতে গেলে ভয় লাগে, ভয় লাগে। মা কবরে শুয়ে সেই সোনার মানিক অত দুঃখ দিয়েছে, বিয়াদবি করেছে, তারপরেও জনম দুঃখিনী মা কবরে শুয়ে সন্তানের মুখের পানে চেয়ে থাকে। জোরে বলুন, আর একটু জোরে। তুমি ছেলে মাপ চাইলে না, তুই মরবে, কবরে যাবে, তোমার ঠিকানা হবে জাহান্নাম, তোমায় কেউ বাঁচাতে পারবে না বাবা। যত ভালো আলেম মাওলানা হুজুর সাহেব দিয়েছে, দোয়া করাও, জানাজা পড়াও, দোয়া করাও, কাজ হবে না। আল্লাহ তোমাকে জাহান্নামে দেবে, তোমার মাপ নেই। আল্লাহ রাব্বুল আলামিন ওই মায়ের থেকে
তিনি তার বান্দা বান্দির উপরে মায়ের থেকে কোটি 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 গুণ বেশি মায়া রাখে। জোরে বলুন, জোরে হবে না, আর একটু জোরে হবে না। আল্লাহ জানে আমার বান্দা তো জাহান্নামে যাবে। আল্লাহ নিকমে বাবারা, ও ছেলেরা, ও যুবকেরা, যাও চলে যাও, গোসল করে নাও, সুন্দর জামা কাপড় পরো, সুন্দর টুপি মাথায় দাও, উজু করে আতর খুশবু মেখে মা বাপের কবরের কাছে গিয়ে দাঁড়াও। কবরের কাছে গিয়ে দাঁড়াও, মা বাপের কবরের কাছে গিয়ে কোরআন পাক তিলাওয়াত, সূরা ইয়াসিন পাক, সূরা রহমান শরীফ, সূরা হাসর, সূরা মুলক, সূরা মুজাম্মিল, সূরা মুদাসসির, কম সে কম সূরা ফাতিহা শরীফ, সূরা ইখলাস শরীফ, দরুদ শরীফ তিলাওয়াত করে দুটো হাত তুলে চোখের পানি ফেলে কেঁদে কেঁদে দোয়া চাও, কেঁদে কেঁদে মাপ চাও, কেঁদে কেঁদে দোয়া চাও, কেঁদে কেঁদে মাপ চাও। আমার আল্লাহ নবী বাবাদের বাবারা, আমার আল্লাহ পাক তিনি তার বান্দা বান্দির এত দয়া, এত মায়া, তিনি তার রহমতের ফেরেশতাকে মা বাপের কাছে পাঠিয়ে দিয়ে, ওই ফেরেশতাকে দিয়ে মা বাপের কাছ থেকে সন্তান দিগকে মাপ চাইয়ে দেয়। হবে না? मददगार जिसी का रसूले खुदा हो, उसे और हिम्मत का परवाह किया है। मदद को चले आएंगे कमली वाला, डूबते डूबते ही संभल जाएगा। अल्लाहुम्मा सल्ले अला মহামূল্য সুসময় অকারণে কেন যায়, মহামূল্য সুসময় অকারণে কেন যায়, মহামূল্য সুসময় অকারণে কেন যায়, বলো বলো সর্বদাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, तौहीद का डंका आलम में बजवा दिया कमली वाले ने, तौहीद का डंका आलम में
बजवा दिया कमली वाले ने पीपी के पियाले कौसर के लूटेंगे मसासी भर भर के इन्ना आतैना कुल कौसर फरमा दिया कमली वाले ने दीनों मिला ईमान मिला पढ़ने को लिए कुरान मिला जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने बोलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला मक़सूदा इल्लल्लाह ला मौजूदा इल्लल्लाह ला मतलूबा इल्लल्लाह ला महबूबा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह पढ़ो गो मोमेनो गण থাকিতে জীবন ধন পড়ো গো মোমেনো গণ থাকিতে জীবন ধন বলো বলো সর্বক্ষণ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال الله تعالى أيضا في كتابه وما أرسلناك إلا رحمة للعالمين وقال الله تعالى
ফি আয়াতিন উখরা কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। قال رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر مئات شهيدين. وقال النبي صلى الله عليه وسلم من زارني بعد مماتي فكأنما زارني في حياتي. وقال النبي صلى الله عليه وسلم ما بين منبري وروضتي روضة من رياض الجنة. وقال النبي صلى الله عليه وسلم إذا مررتم برياض الجنة فارتعوا قيل يا رسول الله صلى الله عليه وسلم وما رياض الجنة قال حلق الذكر. प्यारे हाज़रीन मजलिस, আমার ईमानदार भाईरा, अल्लाह वाला भाईरा, जवान যুবকেরা, আমাদের কলিজার টুকরা সন্তানেরা, বয়োজ্যেষ্ঠ আমার মুরব্বিয়ান গণেরা, পর্দার অবস্থিত আমার মা ও বোনেরা, উলামায়ে কেরাম, হাফেজে কোরআন, মসজিদের ইমাম, আল্লাহ পাকের হাজী বান্দা গণেরা, হিজলা গ্রামবাসী, আশপাশ গ্রামবাসী, সম্মানীয় ভাই ও বাবাজিরা, আল্লাহ কিয়ামতের দিনে তিনি তার বান্দা বান্দীদের হিসাব নেবেন না নেবেন না? কথা বলেন না, নেবে না নেবে না? মা তার সন্তানের উপরে মায়া মহব্বত কম না বেশি? আমার আল্লাহ রব্বুল আমিন ওই মায়ের থেকেও তিনি তার বান্দা বান্দির উপরে মায়ের থেকেও কোটি কোটি গুণ বেশি মায়া রাখেন। জোরে বলবেন না? আল্লাহ পাক সব জানে না? জানে নে। ফেরেশতাকে বলবে খোলো আমল নামা খোলো, দেখো তো ফজরের নামাজের আমলটা খোলো তো, দেখো কি অবস্থা দেখো। আল্লাহ ফজরের নামাজ ঠিক আছে, এরা দোয়া দরুদ পড়েছে, কোরআন শরীফ পড়েছে, একটু কোরআন শরীফ সূরা ইয়াসিন বা সূরা রহমান, সূরা হাসর, সূরা মুলক একটু তিলাওয়াত করেছে, আল্লাহ আয়াতুল কুরসি পড়েছে,
সূরা ফাতিহা, সূরা ইখলাস, দুরূদ। ঠিক আছে, পাতা উল্টাও, আসরটা দেখো, আসর। ফেরেশতারা পাতা উল্টে উল্টে আসর, আসর দেখো না, আসর ঠিক আছে, যাও এই বান্দাগুলোকে নিয়ে যে বেহেশতে পার করে দাও। পশ্চিম কোন দিকে? পার করে দাও। ফেরেশতা আল্লাহ পাক, আপনি আমাদের লিখতে বললেন, আমরা সব লিখলাম, জোহর দেখলেন না, মাগরিব দেখলেন না, ঈশা দেখলেন না, আমাদের লিখলাম এত কষ্ট করে। আপনি তো জোহরটা দেখলেন না, মাগরিবও দেখলেন না, ঈশাও দেখলেন না। আল্লাহ বলল, ওগুলো আমি জানি। আল্লাহ জানে না জানেন? তবে বান্দাদের চলাফেরার মধ্যে, দুনিয়াদারির মধ্যে কিছু ত্রুটি বিচ্ছেদ হয়েছে। যাও, আমি আল্লাহ সব জানি, যাও পার করে দাও। জোরে বলুন না, জোরে বলবেন না? চিন্তা করেছে আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, আমাদের কলিজার টুকরার সন্তানেরা, আখিরি জামানা এটা। দুনিয়া ভালোর দিকে না খারাপের দিকে, শুরুতে না শেষের দিকে, এরপরে একটু ভালো হবে না আরো খারাপ হবে, আরো খারাপ হবে। সাবধান, সাবধান। ফুরফুরা শরীফের বাড়ির সামনে মসজিদে বসে আছে একজন মানুষ, এসে ছোট হুজুর পীর কিবলাকে সালাম দিল, আসসালামু আলাইকুম। হযরত ছোট হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি সালামের উত্তর দিলেন, কি খবর বাবা, কোথায় বাড়ি? বলল, হুজুর বাংলাদেশে বাড়ি। বাংলাদেশ কোন জেলা? বলল, হুজুর পাবনা জেলা। কি গ্রাম? আতাইকোলা। ও, কি খবর বাবা? বলে, হুজুর একটু মুরিদ হতে এসেছে। কি হতে এসছে? মুরিদ হতে এসছে। যেই বলেছে মুরিদ হতে এসছে, হুজুর যেতে দো, চালাকি খুঁজে পাওনি? মুরিদ হতে এসছো না পীর পরীক্ষা করতে এসছো? হ্যাঁ, মুরিদ হতে এসছো না পীর পরীক্ষা করতে এসছো? এমন জোরে ধমক দিয়েছে, বেচারা তো চমকে উঠেছে। আর ছোট হুজুর এমনি একটু জালালি হালতের মানুষ ছিলেন, কড়া মানুষ, কিন্তু দোয়া ছিল কবুল। বুঝতে দিতেন না, ছদ্মবেশে ফতোয়া গায়ে দিয়ে আর ফাড়া লুঙ্গি, সেলাই করা লুঙ্গি পড়তেন না ছোট হুজুর, ফাড়া লুঙ্গি আর ফতোয়া গায়ে দিয়ে। কিন্তু দোয়া ছিল আল্লাহ তবে কবুল। বাপের বেটা যাকে যা দোয়া করতে, মুরিদ বলার ছেলেই বল, আল্লাহর রহমতে জীবনে তারা সুখী সুখী। আমরা দেখতাম যে কোনো গ্রামে যেতেন, চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে দোয়া করতেন। ফিরে আসার সময় দেখতে পেলাম আমরা গাড়িতে বসে বসে হুজুর কাঁদছে, গাড়িতে বসে বসে মুরিদদের জন্য গাড়িতে বসেও দোয়া করছে। গোটা গ্রামবাসীর আল্লাহ করে সুখী সুখী। কিন্তু মানুষ খুব ভয় পেত, ছেলে ছোকরা যুবকরা তো যেতেই পারতো না, ওই পর্দার আড়াল থেকে একটু উঁকি মেরে দেখত, ছোট হুজুরকে উঁকি মেরে দেখত, বুঝলেন না? কিন্তু হুজুর কিবলা কে না দেখেও মানুষ থাকতে পারতো না, মানুষ মহব্বত করতো, না দেখেও থাকতে পারতো, কিন্তু দোয়া ছিল কবুল, বুঝলেন না? এমন জোরে ধমক দিয়েছে, বেচারা তো ভয়েতে চমকে উঠেছে। বদমাইশ কোথাকারে। বাড়ি থেকে বেরিয়ে আসলে ঘরের পাশে কবরস্থান, ওই কবরস্থান তো আব্বা দাদু নানা আম্মা যান দাদি যান নানি যান
কবরে শুয়ে এতিমের মতো পড়ে পড়ে তার কাঁদতেছে, কবরে পা দিয়ে আসতে একটু সালামটা দিয়ে আসতে পারলে না? সালামটা দিয়ে আসতে পারলে না, এমনি চলে এলে আর তারা কবরে চেয়ে। সারা জীবন ছেলেরা নাতিরা কাজে গেছো, ব্যবসা করতে গেছো, বিদেশে গেছো, বাপ মা দাদু নানা দোয়া নিয়ে, যতক্ষণ ছেলেটা নাতিটা ঘরে না আসে আব্বা দাদু মায়েরা সব সময় বাচ্চার জন্য দোয়া করে, আল্লাহ আমার বাচ্চাকে হাজার খুশি করে আল্লাহ আমার করে ফিরিয়ে দেন। আল্লাহ রাস্তাঘাটে কোনো দুর্ঘটনা ঘটে, আল্লাহ রব্বুল সর্বপ্রথম মায়ের অন্তরে আল্লাহ দাগা দেয়, মাকে আল্লাহ জানিয়ে দেয়। আল্লাহ কাকে জানায়? মাকে। আমার ছেলে বিপদে পড়েছে, আমার ছেলে বিপদে পড়েছে, মা হাই হাই করে, খালি ছেলে জান না, ছেলেটা আসে না, আমার ছেলে বিপদে পড়েছে, আমার মন বলছে ছেলেটা বিপদে পড়েছে, জান না, খবর নেন না। কথা বুঝতে পারছেন না? পারছেন না? হ্যাঁ, সব সে তোমার মুখের দিকে চেয়েছিল, আজ মরে গেছে, ফুরিয়ে গেছে। মানুষ মরে যায়, রুহুটা জিন্দা না মুর্দা? রুহ জিন্দা, রুহ জিন্দা। মানুষ কবরস্থানে গিয়ে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর। সালাম দেওয়াটা কোনো সুন্নাত, সালাম দেওয়া সুন্নাত, আর জবাব দেওয়া, উত্তর দেওয়া কি বলে ওয়াজিব। কোনটার গুরুত্ব বেশি? ওয়াজিবের গুরুত্ব বেশি। তো সালামটা কাকে দিলে? তাল গাছটাকে না বাঁশ গাছটাকে না খাজুর গাছটাকে না কবরের ঢিপি? ঢিপি এই যে খাজুর পাতা পোতে, এই যে উঁচু ঢিপি হয় না, কি বলে, ঢিপিটাকে সালাম দিলে ইয়া আহলাল কবর। তো সালামের উত্তর দেওয়াটা কি ওয়াজিব। তাহলে আপনার সালামটা কি হাওয়ায় উড়ে গেল? দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি, হাড়ুয়া পীর গোরা চাঁদ বাবা আব্বাস আলী রহমাতুল্লাহ মাজারে মাহফিল করলেন দিনের বেলায়। গোরা চাঁদ হুজুরের মাজারে দাদা হুজুর মাহফিল করলেন। মাহফিল সমাপ্ত করে আসরে নামাজ, আসরে নামাজের পর দাদা হুজুর পীর কিবলা গোরাচাঁদ হুজুরের মাজার জিয়ারত করতে গেলেন মুরিদানদের সাথে করে নিয়ে। গোরাচাঁদ হুজুরের মাজারে গিয়ে দাদা হুজুর সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ। কোনো উত্তর আসলো না। আবার কিছুক্ষণ পর আর একবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ। কোনো উত্তর আসলো না। চুপ করে দাদা হুজুর দাঁড়িয়ে আছে, মাথা হ্যাট করে, আর পিছনে শত শত মুরিদান। কি হলো? কি হলো? কি হলো? দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি অনেকক্ষণ পরে আর একবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ। গোরাচাঁদ আব্বাস আলী রহমাতুল্লাহ মাজারটা তত্তর তত্তর করে কেঁপে উঠলো। মাদানের ভিতরে জবাব আসলো, ওয়ালাইকুম আসসালাম। গোরাচাঁদ আব্বাস আলী হুজুরের মাজারে গম্বুজটা পর্যন্ত গুম 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 করতে লাগলো। শতজন মুরিদান সবাই গোরাচাঁদ হুজুরের সালামের উত্তরটা শুনতে পেলেন। দাদা হুজুর কিনা জিজ্ঞাসা, হুজুর আমি ফুরফুরা শরীফের আবু বকর এসেছি আপনার মাজারে, আপনার দরবারে যে আমি আবু বকর, আপনার মাজারে এতবার সালাম দিচ্ছি, সালামের উত্তর দেননি কেন হুজুর?
মাজারে কি করছিলেন? এতবার সালাম দিচ্ছি, উত্তর দেননি। হুজুর আপনি কোথায় ছিলেন, কি করছিলেন? গোরাচাঁদ আব্বাস আলী রহমাতুল্লাহ আলাইহির মাজারের ভিতরে সব আসলো। ও ফুরফুরার পীর মৌলানা আবু বকর, আপনি যখন আমাকে প্রথম সালাম দিলেন, আমি ওই সময় মদিনা শরীফে আল্লাহ রাসূলের রওজা পাকে ছিলাম। ও ফুরফুরার পীর মৌলানা আবু বকর, দ্বিতীয়বার যখন সালাম দিলেন, আমি আল্লাহ রসুলের ইজাজত নিয়ে হাড়োয়া রাস্তায় পথের মাঝে ছিলাম। তৃতীয়বার যখন সালাম দিয়ে আমি হাড়োয়ায় আমার মাজারে পৌঁছে গিয়ে এখান থেকে আপনার সালামের উত্তর দিলাম। চিন্তা করেছে? হ্যাঁ আমার ভাইজানরা, বাপজানেরা, বাংলার মানুষ, এটা আল্লাহর ওলিদের মাটি। এই মাটিতে জানা অজানা হাজার হাজার আল্লাহর ওলি কামেল, আউলে কিরাম, হাক্কানি পীরে কামেলদের খেদমত, মেহনত এই মাটিটাতে আছে না নাই? আপনি বলতে পারেন তার ভিতরে ফুরফুরা শরীফ, দাদা পীর কেবলা, পাঁচ হুজুর কেবলা, দাদা পীর কেবলার খলিফাগণ, বসিরহাট আল্লামা হুজুর, তিনারও কিছু মেহনত তো আছে, সব নয়, কিছু কিছু হলেও তো আপনি বলতে পারবে যে আজও ফুরফুরা দাদা পীর, বসিরহাট আল্লামা হুজুরের মুখের দিকে আজও কোটি কোটি মানুষ চেয়ে আছে না না? আমার ভাইজানরা, বাপজানেরা, আমাদের কলিজার টুকরা সন্তানেরা, বাবা আমার ভাইজানরা, বাপজানেরা, যুবক বেচারা, বাংলাদেশের মানুষটা ভয়ে চমকে কোন রকম রাতটা থেকে পরের দিন সকালে উঠে রওনা, বাড়িতে গিয়ে গোসল করে সুন্দর জামা কাপড় টুপি মাথায় দিয়ে উজু করে আতর খুশবু মেখে বাপ মা, দাদু, নানা, দাদি, নানির কবরের কাছে সালাম দিয়েছে, দোয়া দুরুদ পড়ে সবরে সানি করে মোনাজাত শেষ করে 3 দিন পরে ফুরফুরা ফিরে আসলেন। 3 দিন পর ফুরফুরা ফিরে এসছে। ছোট হুজুর বিকেলে মসজিদে বসে আছে, বসে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম। ছোট হুজুর সালামের উত্তর দিয়ে ওর মুখের দিকে চেয়ে দেখলেন, মুচকে মুচকে হাসছে। বাবা দেখো তো বাবু, কি সুন্দর কাজটা হলো, কি সুন্দর কাজটা হলো। বাপ মা, দাদু, নানা, দাদি, নানি কবরে শুয়ে তোমার মুখের দিয়েছে, হাসতেছে, হাসছে। বাবা দেখো তো কি সুন্দর কাজ হলো। চিন্তা করে আল্লাহ পাক কি চোখ দিয়েছিলেন, রুহানি চোখ, ইলমে লাদুন্নি, কি চোখ আল্লাহ দিয়েছে। এসো বাবা, এসো, বসো বসো, এসো, ধরো ধরো। ছোট হুজুর পীর রহমাতুল্লাহ মুরিদ করলেন, মুরিদ করে কিছু সবক দিয়ে যাও, বাড়ি যাও। মাঝে মাঝে ফোন করবে, মাঝে মাঝে চিঠি করবে, চিঠি চিঠি করবে। তখন তো ফোন ছিল না, চিঠি। কি দিয়ে এটা, কি এটা ভিজেছে কেন, ভিজিয়ে দিয়েছে। শুকনো লিখবে, নাক মুছবো, পানি গড়াতে নাক দিয়ে ভিজে দিয়ে এসছিস কেন? আমি তো টিস্যু বললাম।
ভিজে নিয়ে এসছি, পানি দিয়ে ভিজিয়ে। কথা বুঝতে পারছেন না? আমার ঠান্ডা লেগেছে, বুঝতে পারছেন না? ও আবার ভিজিয়ে নিয়ে এসছে, আরো মুরিদ করে হুজুরকে কিছু সবক দিয়ে বললেন, যাও বাড়ি যাও, মাঝে মাঝে চিঠি করবে, আমি তোমাকে চিঠিতে সবক পাল্টে দেব। মুফতি আজম হযরত মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ফরিদপুর জেলার একটা মাহফিলে গেলেন, ধনী মুরিদান ব্যবসায়ী মানুষ, মেজো হুজুর কেবলাকে দাওয়াত করেছে। মাস্টার সাহেব কই এসছে? বুঝলেন না, এটা আমার ধনী মানুষ, বড় ব্যবসায়ী, মেজো হুজুর কেবলাকে নিয়ে যেতে নতুন বাড়ি করেছে, পয়সালা মানুষ, বাড়ি করেছে বিশাল বাড়ি। মেজো হুজুরকে নিয়ে যে বাড়ি উদ্বোধন করবে, দোয়া করা। আর আগের যুগে আল্লাহর ওলি বা হাক্কানি আউলে ওলামাই কেরামরা আসলে গ্রামে একটা ঈদ পড়ে, যার বাড়ি যেত খুশি ধুম ফুটে উঠত। পুকুরে যান রে মাছ ধর, ওই বড় মাছটা তোল, পুকুরে পোষা মাছটা তোল। এটা কি জিনিস? হ্যাঁ, পেয়েছেন না? পুকুরে বড় মাছটা তোল, পোষা মাছটা তোল। আমার হুজুর আসবে, বাঁধা মুরগিটা জবাই কর, বাদাম কাউকে বাজারে পাঠায়, ফল টল কিনে নিয়ে আয়। আমার হুজুর কেবলা আসবে আমার বাড়িতে, ওলামা কিরাম আসবে, বসিয়াটা আল্লামা হুজুর আসবে, পুরপুরার দাদা হুজুর, 5 হুজুর আসবে, মেজো হুজুর কেবলা আসবে। এই যা মিষ্টি লিয়ায়, বাজারে কত রকমের আইটেম, মিষ্টি লিয়ায়। ও বেচারা বাড়িওয়ালা নিজে গেছে বাজারে, বাজারে গিয়ে দেখে বড় মাছ উঠেছে বাজারে। মাছ, ব্যবসায়ী মানুষ তো, মাছটা দেখে মনে শখ হয়েছে, এই মাছটা আমি নিয়ে যাব, রান্না করে আমার হুজুর কেবলার সামনে ধরবো, হুজুর কেবলা খাবে। ঠান্ডা হয়ে গেছে, মিষ্টি দিউনি, আন্নাটা অল্প গ্লাস ভরে নিয়ে আসতে পারি, 1 ঘুট নিয়ে আসবে, আবার নিয়ে আসবে, আর আবার খাবো, আবার নিয়ে আসবে, ওই গ্লাস ভরে ভরে নিয়ে আসতাম, খাবো বারবার। অত পানি কি ঘন ঘন পিতা করবে? বুঝেছেন না? ও মাছটা নিয়ে এসে ঘরে রান্না করে বড় থালে করে, মাছের কাতলা মাছের কল্লা মাথা, বড় বড় পেটি, বড় বড় ডাকা, থালটা বুঝাই করে মেজো হুজুর কিনা সামনে এসে ধরেছে। দস্তকান দিয়েছে, স্লিপ চিতে হাত দিয়ে মেজো হুজুরকে সামনে বসে আছে, আর বাড়িওয়ালা পাশে দাঁড়িয়ে আছে, চেয়েছে, দেখছে আমার হুজুর কেবলা খাবে, আর ও দেখবে, মনটা তৃপ্তি পাবে। পীর কেবলা খাবে, ও দেখবে, মনটা তৃপ্তি পাবে। মেজো হুজুর কেবলা দেখি বললে, বাবা খাবুনি, বাবা বাবা খাবুনি, বাবা আমার দান ভালো না, শরীর অসুস্থ, বাবা খাবুনি বাবা। ও বেচারা মন খারাপ, হুজুর একটু খান, হুজুর আপনি আমার পীর, আমার বাড়িতে আসছেন, আমার নতুন বাড়ি করেছি উদ্বোধন, হুজুর একটু খান, মনটা তৃপ্তি পেতাম, হুজুর একটু খান, হুজুর একটু খান। তারপর আমরা ছেলে মেয়ে নাতি পোতা আছে, জামাই আছে, আত্মীয় ভাইপো ভাতে, ভাগনা ভাগ্নি দিয়ে আমরা তাবারও খাবো সবাই, হুজুর একটু খান, একটু হাত দেন। মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ও মাছের কল্লা চোখটাতে একটু হাত দিয়েছে, চোখটা, চোখ কাতলা মাছের চোখ, এটা চুষে চুষে খাবে, হাতটা দিয়ে, না বাবা খাবো না, বাবা খাবো না,
তো মাছ আমাকে বলছে ফুরফুরাশি মেজিলা হুজুর আমায় খাবেন না, আমি বাগদির পুকুরের মাছ। কাদের পুকুরের মাছ? আর কথা বোঝো, বাগদি বোঝো? ভাত পচিয়ে কি হেড়ে খায় না, হাড়িয়া না কি মদ খাই, তাড়ি খায়, কি করে যে ওরা হাড়িয়া হাড়িয়া ও খাই, বাসন থালা ধোয়, বেঁচে গেলে পুকুরে মাছকে দিয়ে খাওয়ায়। মাছ বলছি, ওটা জ্যান্ত মাছ না রান্না মাছ? কথা বলে না, রান্না মাছ বলছি, খাবেন। আমি বাগদির পুকুরের মাছ, চিন্তা করেছেন? দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহ শেষ বয়সে পেটের অসুখ হয়ে গেল, 3-4 বার করে পায়খানা, হজম করতে পারতেন না। কলকাতার বড় ডাক্তার, ব্রিটিশ আমলের ডাক্তার বি.কে. বোস, ডাক্তার বি.কে. বোস ডাক দিলেন, ফুরফুরাশি এসেছে। সেই সস্তার বাজারে ব্রিটিশ আমলের ডাক্তারের ফি ছিল 500 টাকা ফি, 500 টাকা। ডাক্তার এসে ওষুধ দিয়ে প্রেসক্রিপশন লিখে দিলেন, দাদা হুজুরকে একটা খাদেমকে দিয়ে দোকান থেকে কিনে ওষুধ কিনে নিয়ে বাড়িতে রেখেছে। পরের দিন বাইরে বেরিয়েছেন দাদা হুজুর, আল্লাহর ওলির দরবার ফুলের বাগানের মতো সাজানো থাকতো। আলে মৌলানা হাফিজ কারি, ইমাম সুফি, সালেহ, জাকিরি, শাকিরি, বলেন না, মিনিস্টার, মন্ত্রী, এমএলএ, এমপি সব এসে বসতো ফুলের বাগান। যে যার নিয়েতে দাদা হুজুরের দুয়ালি বাজারে বসে থাকত। দাদা হুজুর কিবলা ওই ওষুধের শিশিটা নিয়ে এসে বসে আছে ডক্টর শহীদুল্লাহ সাহেব। দাদা হুজুরের মুরিদ ছিল শহীদুল্লাহ ডাক্তার। বাবা ডক্টর সাহেব, বাবা দেখো তো ভাই, এটা কি ওষুধ বাবা, দেখেন তো বাবা। বলে হুজুর ওষুধটা খুব ভালো ওষুধ, আপনি খান, আপনার লেবারটা একটু কমজোর হয়েছে, দুর্বল হয়েছে, এই ওষুধটা খেলে লেবারটা সতেজ হবে, হজম শক্তি বাড়বে, হুজুর আপনি খেতে পারবে, শরীরে ক্ষমতা হবে, হুজুর ওষুধটা খান, খুব ভালো ওষুধ। দাদা বল না বাবা, দেখো তো ওষুধটা কি থেকে তৈরি, ওর গায়ে ফর্মালিটি লেখা থাকে না, থাকে না, দেখো তো বাবু, আমি তত ইংরাজি জানি না বাবা, আপনি ইংরাজি শিক্ষিত মানুষ, দেখেন তো বাবা। ডক্টর শহীদুল্লাহ সাহেব দেখলি বলছে হুজুর এই ওষুধটা কলিজার খুন থেকে তৈরি। কিসের খুন? কলিজার খুন। মানুষের কলিজা না জীবজন্তুর কলিজা তা কিছু উল্লেখ নেই, এতে লেখা আছে কলিজার খুন থেকে, খুব ভালো ওষুধ। দাদা হুজুরের চেহারাটা লাল হয়ে, ওষুধের কাকটা খুলে টান ফেলে দিল। বাবা ডক্টর শহীদুল্লাহ সাহেব, দাদা হুজুর কেঁদে ফেলেছিলেন, বাবা আল্লাহ পাক যাকে বাঁচান সে এই রকমই বাঁচে গো। ও বাবা ডক্টর শহীদুল্লাহ সাহেব, গত রাত্রে দেখছি মদিনা শরীফের রওজা মোবারক থেকে আমার আপনার নবী এসে আমাকে ডাকছে, বাবা আবু বকর, ও বাবা আবু বকর, ওই ওষুধটা বাবা আপনি খাবেন না। কে মানা করছে? কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? যে বান্দা আল্লাহর কাছে বাঁচতে চায়, আল্লাহ তাকে বাঁচায় না একটু হানা কথা বলে। যশোর থেকে এক মুড়িদান এসেছে, এক বয়েম ঘি, গাওয়া ঘি দিয়ে দাদা হুজুর কাছে খাওয়াবে, দাদা হুজুর খাওয়াবে। দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বসে আছেন, দাদা পীরের দরবারের মসজিদে বসে আছে, মুড়িদানটা এসে আসসালামু আলাইকুম, ঘিটা দিয়ে কি গো বাবা, এই যে হুজুর আমার বাড়ির গরু, পোষা গরুর দুধের ঘি, হুজুর আপনি খান। দাদা হুজুর হাসছে, বাবা কি কাজ করলে বাবা,
হ্যাঁ, কাঁচের বয়েম দিয়েছ ঠুনকো, কোথায় ঠোকা লেগে হাত থেকে বয়েমটা পড়ে গেল, বয়েমটা ভেঙে ঘিগুলোটা পড়ে গেল, আর তুমি ছুটে গিয়ে দোকান থেকে একটা বয়েম কিনে নিয়ে এলে, নতুন বয়েম কিনে। ওই ঘিয়ের বয়েমটা তো একটু ঘি ছিল, সব তো পড়ে যায়, একটু ছিল, ওটাও ঢাললে, আর যে ঘিগুলো পড়ে গেছে না সেগুলো হাতে করে তুলে তুলে, যে ঘিগুলো পড়ে গেছে হাতে করে তুলে, কেন বাবা এই কাজ করলে? হ্যাঁ, ওই ভাঙা বয়েমটা একটু ঘি ছিল, ওইটা নিয়ে আসতাম, খেতাম। এটা কি কাজ করলে? কত মানুষের পায়ের ধুলো, জুতোর ধুলো, গরু ছাগলের গু মুত রাস্তায় পড়ে না, পড়েনি? কথা বলে না? আমার জন্য নিয়ে এসছো ওই ঘি, আমি খাবো, আমি খাবো না বাবা, যাও তুমি নিয়ে যাও, আমি আবু বাকার খাবো না। কথা বুঝতে পারছেন? কথা বুঝতে পারছেন না? আল্লাহ পাক কি নিয়ামত করেছে বাবা, আমার ভাইজান না বাপজানেরা, যুবকেরা, দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ কি নিয়ামত করেছে। 2200 হাজি একসাথে গেলেন হজে, 2200। কলকাতা থেকে রেলগাড়ি রিজার্ভ করলেন বোম্বে পর্যন্ত, আর একটা হাজিকে মানুষ নিয়ে গেছে প্ল্যাটফর্মে, তুলতে গেছে হাজিদের, হাজিদের সাথে 10 জন 20-50 জন করে মানুষ যায় না, যায় না? কথা বলে না? হাওড়া প্ল্যাটফর্ম বুঝায় লক্ষ লক্ষ মানুষের ভিড়। রেলগাড়ি ছাড়বার সময় হয়ে গেল, দাদা হুজুর বলে বাবা যে যা বেডি বোতলে ওঠো, উঠে যাও গাড়িতে। সব বেডিং বোতল উঠে দাদা হুজুরের বেডিং তুলেছে। দাদা হুজুর কেলা উঠলে, রেলগাড়ি ছেড়ে দিয়েছে, প্ল্যাটফর্মে দেখে দাদা হুজুরের বালিশ আর দাদা হুজুরের লাঠিটা প্ল্যাটফর্মে পড়ে আছে। দুটো যুবক দেখলো যে আমার হুজুর কেবলার সব মুড়িদার পীর ভাইরা সব যে যার বেডিং পত্র সামনাতে উঠে পড়েছে, আর হুজুরের বালিশটা লাঠিটা পড়ে আছে। বুড়ো মানুষ, কষ্ট হবে হুজুরের। ওই লাঠিটা একজন বগল দাবাকর ধরেছে, বালিশটা বগল দাবাকর নিয়ে চালু গাড়িতে ছুটে ছুটে গিয়ে রড ধরে উঠে পড়েছে। আর প্রত্যেক হাজিদের ডাব্বায় তো তালা দোয়া থাকে, টাকা পয়সা থাকে, রাত বিরুদ্ধে কোথায় যে দাঁড়াবে, চোর ছাত্র ছিনতাই পাটি উঠে হাজিদের টাকা পয়সা ছিনতাই করে নেবে, যার জন্য হাজিদের প্রত্যেকটা ডাব্বায় তালা দোয়া থাকে। কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? ডাব্বার গেটে তালা দোয়া, এবার ঢুকতে পারে না, রড ধরে ধরে ঝুলে 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 বোম্বে টাউনে চলে গেছে। বোম্বে প্ল্যাটফর্মে নেমেছে। দাদা হুজুর মুড়িদান দিলে মুসাফের খানে গেলে, আর এরা দুজন, লাঠিটা একজন আর বালিশটা একজন নিয়ে মুসাফের খানে দাদা হুজুরের সামনে। হুজুরি আপনার লাঠি, হুজুর আপনার বালিশ। দাদা হুজুর হাসছে, কি গো বাবা, তোমরাও দুজন হজে যেচ্ছ? তোমরা কি আমার কাফেলায় আছো? না হুজুর। বোম্বে কি থাকো এখানে? না হুজুর। তবে হুজুর রেলগাড়ি ছেড়ে দিয়েছে, পীর ভাইয়েরা যে যার বেডিং বোতলে উঠেছে, হুজুর আপনার বালিশটা লাঠিটা হাওড়া প্ল্যাটফর্মে পড়েছিল, আমরা দেখলুম গাড়ি ছেড়ে দিয়ে হুজুরের কষ্ট হবে। গাড়ি ছেড়ে দিয়েছে ছুটে ছুটে, লাঠি বগল দাবাকর, বালিশ বগল দাবাকর গিয়ে চালু গাড়িতে হুজুর উঠে পড়ি। আর গাড়ি আর থামে না তো, আর গেটও খোলে না, তারা দোয়া। এই ঝুলে ঝুলে হুজুর বোম্বেতে এসছি, হুজুর আপনার কষ্ট হবে, আপনার বালিশ নেন, আপনার লাঠি নেন। দাদা হুজুর হাসছে, ডাকলে বাবা আল্লামা রুহুল আমিন, এই দেখো বাবা কি বলছে শোনো। এই দুটো ছেলে, যুবক ছেলে, আমাদেরই ছেলে, আমার বালিশ আর লাঠি হাওড়া প্ল্যাটফর্ম পড়েছিল, গাড়ি ছেড়ে দিয়েছে, চালু গাড়িতে ছুটে ছুটে উঠেছে রড ধরে, আমার বালিশ আর লাঠি এসছে। কি হবে বাবা আল্লাহ রুহুল আমিন? এরা এখান থেকে বোম্বে থেকে পশ্চিমবাংলায় কলকাতায় ফিরে যাবে, না এই ঘরে কিছু টাকা পয়সা চাঁদা দিয়ে সাথে করে হজে নিয়ে যাবে? মুরিদানদের বলো, বাবা আল্লাহ রুহুল আমিন সবাইকে বলে
বলে হুজুর আপনি যা বলেন তো সবাই দুয়ানা করে পয়সা দাও, 1 আনা 2 আনা করে চাঁদা দাও। 1 আনা 2 আনা 4 আনা করে দিয়ে ওনাদের দুজনেও হজ হয়ে গেল। আল্লাহ পাক কি নিয়ামত করেছিলেন। সৌদির বাদশাহ দাদা পীর কিবলাকে আধা ঘন্টা টাইম দিলেন কাবা শরীফের সামনে ওয়াজ করবার। প্রত্যেক দেশের যারা যারা বড় বড় আলেম মওলানা মুফতি মুহাদ্দিসিন এসে তাদেরকে 10 মিনিট 15 মিনিট করে 20 মিনিট করে আধ ঘন্টা করে শোনা। আমার দাদা হুজুরকে আধ ঘন্টা টাইম দিয়েছিল। বাংলার পীর আধা ঘন্টা ওয়াজ। দাদা হুজুর বলে বাবা আমি পারবো না বাবা, বুড়ো মানুষ, আমার দাঁড়াবার ক্ষমতা নেই বাবা, লাঠি ধরে ধরে হাঁটতে হয় বাবা, আমি আর কি ওয়াজ করব, বাবা আমার ছেলেটাকে নিয়ে যাও। বাবা আল্লামা রুহুল আমিন যান ওয়াজ করে। আল্লাহ হুজুর আমি পারবো নি হুজুর। কেন বাবা? বলে হুজুর আমি বাঙালি, এই দেশের মানুষ সব আরবি, এদের ভাষা আরবি, আমি যত ভালো করি ওয়াজ করি, আমি ওয়াজ করলে ওরা জানতে পারে এটা বাঙালি, বুঝতে পারবে না পারবে না। একটা বিহারি যদি বাংলায় থাকে 40 বছর এসে বিয়ে শাদী করে ছেলে পুলে নাতি পুতা হয়ে ঘর বাড়ি করে কাজ করবার ব্যবসা করে, ওই বিহারের মানুষ যখন কথা বলে ওর কথা শুনলে বিহারির টান থাকে না থাকে না, কথা বলে না, মানুষ বুঝতে পারে না পারে না। তা আমি যত ভালোই ওয়াজ করি হুজুর আমি শুনি বলবি এটা বাঙালি, মাফ করবে। দাদা হুজুর আল্লাহ রুহুলতে পিঠে হাত ধরে, বাবা আল্লাহ রুহুল আমিন কি চিন্তা করছেন বাবা, আমি তো বসে আছি, যান আমি দোয়া করছি। দাদা হুজুর বসে আছে, আল্লামা হুজুরের পিঠে হাত বুলিয়ে, যান বাবা আমি দোয়া করছি। আল্লামা রুহুল আমিন সাহেব ওয়াজ করতে শুরু করলেন। ওয়াজ করতে করতে টাইম ফুরিয়ে গেল। শ্রোতারা চিল্লাচ্ছে অন্য বক্তার ওয়াজ আমরা শুনবো না, হুজুর আপনার ওয়াজ শুনবো, হুজুর আপনি ওয়াজ করে। এইরকম সময় বাড়াতে 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 3.5 ঘন্টা মক্কা শরীফে আরবিতে ওয়াজ করেছিলেন। মক্কা শরীফে সারা পৃথিবীর মানুষ আসে না আসে না, হ্যাঁ কি বলেছিলেন মক্কা শরীফের হাইসেরা, যে বাংলার বুকে ভারতবর্ষে এত বড় আলেম আছে আমাদের জানা ছিল না। আল্লামা রুহুল আমিন হুজুর বলেছে বাবারা মক্কা শরীফে মায়েরা, এটা আমি আল্লামা রুহুল আমিন আমার কৃতিত্ব নয়, এটা আমার কর্তৃত্ব নয়, আমার পীর মুজাদ্দিদুজ্জামান কাউসে দৌরান পীর আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহির দোয়া এবং ফায়েজ। কি বাবা ছেলেটা ফার্স্ট ডিভিশন পাস করেছে, ফার্স্ট ক্লাস পরীক্ষায় ফার্স্ট ক্লাস পাস করেছে। ও ছেলেটা খুব মেধাবী ছেলে, বেরেনি ছেলে। বাবা এটাকেও বলবেন না যে প্রফেসর ওর যে শিক্ষক তারও মেহনত আছে না নাই, এই কথা বলা থেকে আল্লাহ রুহুল আমিনের সম্মান বেড়ে গেল না কমে গেল? মানুষ কি বলছে একটা ছাত্র যদি এত যোগ্যতা থাকে হয়, যিনি শিক্ষক যিনি গুরুজন যিনি উস্তাদ তিনিকে আল্লাহ কত শিক্ষিত করেছেন। ভারতবর্ষের জমিনে পশ্চিম বাংলার বুকে এত বড় আলেম আছে আমাদের তো জানা ছিল না, জোরে বলবেন না সুবহানাল্লাহ। দাদা হুজুর নিজে বলেছে আমি আবু বকর, আমাকে আল্লাহ পাক ইলমে লাদুন্নি দিয়েছে, আমি আবু বকর আমার ইলমে লাদুন্নি থেকে আমি বসিরহাটের আল্লামা মাওলানা রুহুল আমিন সাহেবকে আমি আবু বকর আমার ইলমে লাদুন্নি থেকে একটু আল্লামা রুহুল আমিনকে ইলমে লাদুন্নি আমি আবু বকর দিয়েছি। এসব এলাকার কোন মুরিদার ফুরপাশে গেলে দাদা হুজুর মানা করে শুনে বাবা কেন এসছো বাবা বারবার করে, বাবা এসো নি বাবা, আমি তো রেখেছি মওলাবাদ আল্লামা রুহুল আমিন শেখে বাবা যা যখন যেটা দরকার হবে
আল্লামা রুহুল আমিন সাহেব গেলেই পাবে বাবা, ওইখান থেকেই পাবে, ফুরফসে বারবার আসতে হবে না। জোরে বলবেন না? দাদা হুজুরকে এমনি করে করে খলিফাদের ঘরে, মুরিদদের ঘরে, বাবা আলে মোলামাই কেরামদের ঘরে, খলিফাদের ঘরে, মুরিদদের কাছে এমনি করে করে প্রতিষ্ঠিত করেছিলেন। এক মুরিদান এসে দাদা হুজুর কাঁদছে, হুজুর আমার 4টে মেয়ে, হুজুর ছেলে নেই, সব মেয়ে, আমি মরে যাব, আমার মেয়েগুলো বড় হলে বিয়ে হয়ে পরের হয়ে যাবে, আমার ভিটে আলো দেবে কে হুজুর, আমার ভিটে আলো দেবে কে? আমার দোয়া করে একটা ছেলে আল্লাহ দেয়। আর মায়ের আছে আল্লাহ একটা মেয়ে দাও। মায়েদের এমন একটা সময় আছে যে সময়টায় তার মেয়ে ছাড়া ওই খেদমতটা অন্য কোনো বউ মায়ের দ্বারাই হবে না। কথা বুঝতে পারছেন? কথা বুঝতে পারছেন না? মায়েদের জন্য মেয়ে দরকার আছে না? না। আর বাপেদের জন্য হুজুর দোয়া করো আল্লাহ যেন ছেলে দেয়। দাদা যাও হাওড়া জেলায় পাতিহার, আমার এক মুরিদান আছে প্রতাপ চন্দ্র সেন, হিন্দু ছেলে, আমার কাছে মুসলমান হয়েছে। আমি নাম রেখেছি মোহাম্মদ সুফি আব্দুল মমিন। ওনাকে যে বলো যাও, গেলে সুফি আব্দুল মমিন রহমত রেখে যে সালাম দিয়েছে, বলে মুজাদ্দিদ সাহেব হুজুর আপনাকে সালাম দিয়েছে। ওয়ালাইকুম আসসালাম। কি খবর বাবা? এই যে হুজুর আমার পর পর 4টে মেয়ে, হুজুর ছেলে নেই, হুজুর দোয়া চাইতে গেছিলাম, আপনাকে পাঠিয়ে দোয়া করে যা, দোয়া করছে আল্লাহ বেটা দেবে, যাও তোমার ছেলে হবে। তার বিবির পেটে বাচ্চা আছে গো, ওই ছেলের নামটা পর্যন্ত সুফি আব্দুল মুমিন রহমতুল্লাহ নামটাও রেখে দিলেন। যাও, আল্লাহ ছেলে দিয়েছে। ছেলে হওয়ার পরে ও বেচারা খুশি হয়ে কাঁচের তস্তরি করে, কাঁচের তস্তরি করে 4টে গেনি সোনার ঢিলা, গেনি সোনা বোঝেন? গেনি সোনায় হার হবে না, টায়রা হবে না, বালি হবে না, ওতে ভেজাল দিতে হবে তামা। শোনেন না, 22 কার, 23 কার, 24 কার, কি সোনার দোকানদার জিজ্ঞেস করবে, এগুলো ভেজাল, ওই তামা ভেজাল দিতে হয় তবে জিনিস হবে। গেনি সোনা তো কোনো ওটা খাঁটি সোনা, খাঁটি সোনা। ওই কিছু জিনিস করতে গেলে ওতে ভেজাল দিতে হবে তবে জিনিস তৈরি হবে। 4টে গেনি সোনার ঢিলা ওর বিবি দিয়েছে, হুজুরকে সুবি সাহেব নজরান দিয়েছে, উলি এসে দাঁড়িয়ে আছে। সুবি আব্দুল মমিন রহমতুল্লাহ আলাইহ পেশাব করে মাটির ঢিলা নিয়ে কুলুক করছিলেন। কুলুক, কুলুক বোঝেন? কুলুক এই বুড়ো মানুষ যারা প্রস্টেট গ্ল্যান্ড হয়ে যায়, প্রস্টেট গ্ল্যান্ড হলে কি হয়, পেশাব টপকায়, পেশাব, ওরে বাবারে পেশাব টপকায়। তুমি চ্যাংড়া মানুষ, তুমি কি বুঝবে? তোমার যখন বয়স হবে তখন বুঝতে পারবে পেশাব টপকায়। তো মাটির ঢিলা নিয়ে কুলুক লিয়েছে, আর লোকটা দাঁড়িয়ে আছে সুফি আব্দুল মমিন রহমতুল্লাহ আলাইহ। কি বাবা কি খবর? এই যে হুজুর আপনি দোয়া করেছিলেন, আল্লাহ আমায় বেটা দিয়েছে, ছেলে হয়েছে হুজুর, আমার বিবি খুশি হয়ে আপনাকে সোনাটা নজরা দিয়েছে। অপনাশ বাবারে, চাপা দে, চোর পড়বে। দেখেছো খালি এরকম করে নিয়ে এসছিস, আমি সোনা নিয়ে কি করব? আমার ছেলে নেই, মেয়ে নেই, বউ নেই, বিবি নেই, আমি খড়ের চালে খেজুর পাতা দিয়ে ছাওয়া, বিচুলি দিয়ে ছাওয়া কুড়ে ঘরে থাকি, আমার ঘরে ডাকাত পড়বে রে। আমি লুবনি বাবা, আমি লুবনি বাবা, তুই নিয়ে যা। না হুজুর, ল্যান হুজুর, ল্যান হুজুর, ল্যান, আমার বিবি খুশি হয়েছে। 2বার 3বার যে বলেছে হুজুর, মানা করছি শুনুনি, আমি ঘরের যে মরবো,
ঘরে একটা চোর পড়বে, ডাকাত পড়বে, তুই নিয়ে যা, আমি লুবনি বাবা। তাও হুজুর ল্যান, হুজুর ল্যান, যেই বলছে ল্যান এইদিকে সরাই, এই সরাই, এখানে হাত পাত, হাত পাত, ওই পেশাবের কুলুকটা, মাটির ঢিলাটা ধর, ধর, মুঠো কর, যে ঘর নিয়ে যা, ঘরে যে খুলবি যা, ঘরে যে খুলে দেখছে ওটাও একটা সোনার ঢিলা হয়ে গেছে। সুফি আব্দুল মমিন রহমতুল্লাহ দাদা হলে মুরিদা, তার পিসাবের কুলু যে সোনার ঢিলা হয়, দাদা হুজুর কিংবা পিসাবের কুলুকটা হিরে হতে পারে না। কথা বলে দেখায়নি বলে, হ্যাঁ দেখায়নি বলে। দাদা হুজুরের ছেলেরাই পীর হবে, নাতিরা পীর হবে, খলিফারা পীর হবে না, খলিফাদের ছেলেরা পীর হবে না, যা থাকবে পীর সব পুরোপুরাই থাকবে। কথা বুঝতে পারছেন, কথা বুঝতে পারছেন না? দাদা হুজুর কেবল এমনি করে করে খলিফাদের ঘরে মুরিদদের কাছে দাদা হুজুর প্রতিষ্ঠিত করেছিলেন। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না?